মুন্সিগঞ্জের সিরাজদি খানে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। পরে শিশুটির মরদেহ গুমের জন্য ফেলা হয় দিঘিতে। গ্রেফতারের পর রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন আসামি সাব্বির খান। এদিকে আসামির এমন স্বীকারোক্তি জানতে পেরে বিক্ষুব্ধ জনতা শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকালে সাব্বির খানের বাড়ি ভাঙচুর করেন। পরে তারা বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। গতকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে শিশুর মরদেহ উপজেলার রসুনিয়া গ্রামের নুরানি মাদ্রাসার পাশের দিঘি থেকে উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া শিশুর মা বলেন, গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি রাতে খালার সঙ্গে বাড়ির পাশের রসুনিয়া নুরানিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার ১২তম ওয়াজ মাহফিলে যায় আমার মেয়ে। সেখানে থাকবে বলে বায়না ধরে সে। এ সময় ওর খালা তাকে মাদ্রাসা পড়ুয়া আমার ছেলে ইসমাইলের কাছে রেখে আসে। ইসমাইল তার কাজে ব্যস্ত হয়ে পড়লে আমার মেয়ে রাস্তার দিকে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সিরাজদি খান থানা ওসি শাহেদ আল মামুন বলেন, ওয়াজ মাহফিলে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে সাব্বিরকে প্রধান অভিযুক্ত করে সিরাজদি খান থানায় অপহরণ মামলা করেন। পুলিশ সাব্বিরকে আদালতে পাঠিয়ে ২ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে তিনি জানান, ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার পর শিশুটির লাশ গুম করতে দিঘিতে ফেলে দেন। পরে তারই দেখানো দিঘি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। যেদিন হারাইছে ওই আজকের মেলাটি সন্দেহ করছে ওই বলে নাই, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। তো গতকাল বলছে যে এখানে প্রচুর রাখছে মায়ের। তো যাই হোক, জনতা এখন আমরা অতি দ্রুত সময় সাব্বিরের পাশে যেতে হয়ে যায়। মৃত্যু হয়েছে, যে করছে শাস্তি চাই, মৃত্যুদণ্ড ফাঁসি চাই তার। ফ্যামিলি তো ভালো সম্ভব।